না, হ্যাঁ কিছু নাই। কিছুই নাই? না, এটা বেটা ঘর দিয়ে থেকে গেছে। বাবা কিছুই নেই। আসসালামু আলাইকুম। আপনার জন্য তো অনেকক্ষণ থেকে বসে আছি। হ্যাঁ, কই গেছিলেন? হ্যাঁ ঘাস ঘাস কাটবেন? হ্যাঁ এগুলো এগুলো ঘাস? হ্যাঁ বকরি দিবড়ে। ও, ছাগলের জন্য ঘাস কাটলেন? কয়টা ছাগল আপনার? আবার হ্যাঁ বেটা বকরি 4টে। আপনার নাই? না, হ্যাঁ কিছু নাই। কিছুই নাই? না, এটা বেটা ঘর দিয়ে থেকে গেছে। এই নদীর পাশে আপনার এটা কি ভাঙতেছে, তাই না? হ্যাঁ, তাহলে ভাঙতে ভাঙতে না আপনার ঘরও ভেঙে যেতে পারে। আমাদের বাবা কিছুই নেই। বেটা না কেন খরচ দিতে না করতে খাওয়া। তো অবস্থা তো সেই খারাপ, ভাঙলে তো মুশকিল। একদম নদীর কাছে যে বাড়ি আপনার, নদীর সাথে। রোজা রোজা আছেন? হুম, ইয়া সেরি কি দিয়ে করছেন? শেয়ারিটারি হলে বেটা মুড়ি কিনে দিছিল তাই দে। না না, রাতের বেলা কি খেয়ে খাইছেন? ভাত খাইছি, কি দিয়ে? আলু ভর্তা। খালি আলু ভর্তা দিয়ে? খালি আলু ভর্তা দিয়ে আপনি ভাত খেয়েছেন তাহলে সারা এই রাত্রে খায় রোজা আছেন? আলু ভর্তা খায় তো গ্যাস হবে। তারপর আবার শাক শুক্তা করে একই দিয়ে বাঁচান জীবন দেখার বাঁচা। তাহলে শোনেন, বসেন বসেন, দুটো কথা বলি। কি খান? আপনার মনে করেন যে নদী ভাঙ্গে আসতেছে, তাই না? হুম, তো নদী ভাঙ্গে আসতেছে, মনে হয় এই ইয়েতে যদি ভাঙ্গে যায় আবার বন্যা তো আসবে কিছুদিন পরেই। হ্যাঁ, যদি ভাঙ্গে যায় তাহলে আপনি আমার ওখানে উঠবে না? আচ্ছা। উঠবেন তো? বেটা যাইতে দিয়ে দিবে? হুম, আপনার ছেলে যাইতে দিবে? হ্যাঁ বেটা হুম, বাড়িবেন কত? আমাকে তো আপনার এই মহল্লার সবাই চেনে, এই চরের সবাই চেনে। আমি ওই যে রামচন্দ্র বাজারের ডাক্তার হ্যাঁ হ্যাঁ সেবিন, হ্যাঁ হ্যাঁ। চিনছেন? হুম, আচ্ছা ঠিক আছে। যখন নদী ভাঙে না হুম, তখন বেটা করে যেমন। ওখানে যাবেন, ওখানে থাকবেন, ওখানে সব কিছু আপনার দায়িত্ব আমি নেবো। হ্যাঁ, আচ্ছা, তারা এই রাতের বেলায় একা একা এই নদীর পাশে বাড়ি থাকেন, ভয় লাগে না? হয় না না কি করবো এখন? আমি কি করে দেখতো? আল্লাহ, কি অবস্থা নদীর পাশে। আমার ছেলে কি করে? মানুষের বাচ্চাটা। ও ছেলেও মানুষের বাসায় কাজ করে? তাহলে আপনি দেখেন, যদি এরকম সমস্যা হয় আপনি আমার ওখানে যায় না? হ্যাঁ, আমি তো থাকার জন্য ঘর করছি, প্রায় সব কিছু আমার হয়েছে। ফোন দেখ জানো। আপনার ঘরের ভিতর তেমন কিছু না থাকলেও ঘর কিন্তু অনেক পরিষ্কার, আগে 2 বছর ঘর দি মানুষের ঘর খুব পরিষ্কার আপনার ঘর। ছাপা দিয়ে থাকি না কর বেটা 3 ভেঙে ঘর বানা করে। না, কোনো কিছু না থাকলেও একদম পরিপাটি, একদম খুব সুন্দর, কোনো ধুলাবালি নাই, তারপরে মানে অগোছালো নাই, খুব গোছালো ঘর। হুম, আমি তো মনে করেন যে অনেক বাড়িতেই যাই, ওই চিকিৎসার জন্য যাই, এমনিতেও যাই। তো পাকা বাড়ি আছে, দালান কোটা বাড়ি, কিন্তু ঘরের ভিতরে খুব নোংরা। কিন্তু আপনার ঘরটা অনেক ভালো, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা করি কি করা যায়। না, হ্যাঁ, এই সামান্য একটু আপনার জন্য ইফতার সামগ্রী নিয়ে এসেছি, বুঝছেন? এই হচ্ছে ইয়ে শ্যাম্পু আছে, ইয়ে সাবান আছে, চিনি আছে, মুড়ি, সেমাই, তো এই সামান্য কিছু দিচ্ছি আপনার জন্য। এটা কিছুই আমার মানে আপনার যে অবস্থা, এটা তেমন কিছুই না। তবে আপনি যদি যান, আমার ওখানে থাকবেন, সব দায়িত্ব আমার।
হুম বুঝছেন, হুম যদি হয় ঠিক আছে। হ্যাঁ তে ওই যে এখানে সবাই চেনে, ওই যে ওরা ওরা চেনে, ওই যে ওরা চেনে। মাইকি বেটা করে দিয়েছিলি আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ভালো